বাকেরগঞ্জ উপজেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে রাজাপুর গ্রামে সবুজের সমাহারের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3 গম্বুজ বিশিষ্ট নান্দনিক একটি মসজিদ। স্থানীয় গ্রামের নাম অনুসারেই এর নামকরণ করা হয়েছে রাজাপুর শাহে জামে মসজিদ। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদটি নির্মিত হয়েছে ইট, পাথর ও সুরকি ব্যবহার করে। এর উপরিভাগে 3টি দৃষ্টিনন্দন গম্বুজ এবং 4 কোণায় 4টি মিনার রয়েছে। মসজিদের ভিতরে আছে 3টি মেহরাব এবং বাতাস চলাচলের জন্য রয়েছে জানালা। ইতিহাস ঘাটলে জানা যায় 16 কার্তিক 1283 বঙ্গাব্দে এক সর্বনাশী ঘূর্ণিঝড়ে গাছপালা বিধ্বস্ত হলে এই রহস্যময় মসজিদটি জঙ্গলের ভেতর থেকে আবিষ্কৃত হয়। প্রচলিত আছে মুঘল সুবেদার শায়েস্তা খানের নির্দেশে শেখ শফিউল্লাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আমাদের শাহী মসজিদ এটি নবাব শায়েস্তা খান আমলে, এটা লোকমুখে শোনা যায় যে এটি নবাব শায়েস্তা খান আমলে এটা প্রতিষ্ঠিত। আর আমি তো এখানে দীর্ঘদিন যাবৎ এখানে আমার আছি এবং আমার জন্মস্থানই এখানে। আগে আমার বাবা এখানে ইমামতি করতেন, এই মসজিদ পরিচালনা করতেন। তিনি দীর্ঘ 100 বছর পর্যন্ত এটা পরিচালনা করছিলেন। তারপরে বাবা মারা যাওয়ার পরে তারপর আমি এটা পরিচালনা করতেছি। সে সময় এই অঞ্চলে জনবসতি না থাকায় বাঘের ভয়ে মানুষ এই জঙ্গলে প্রবেশ করত না, যার ফলে শত শত বছর ধরে মসজিদটি লোকচক্ষুর আড়ালে ছিল। স্থানীয়দের মধ্যে এই মসজিদ নিয়ে রয়েছে আরো একটি চমকপ্রদ গল্প। লোকমুখে এটি গায়েবী মসজিদ বা জিনের মসজিদ নামেও পরিচিত। অনেকেই দাবি করেন গভীর রাতে এখানে জিনেরা নামাজ পড়তে আসেন এবং মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলে নাকি বিভিন্ন রহস্যময় শব্দ শোনা যায়। আমাদের বয়স হলো 61 বছর। আমাদের এখানে দাদা দাদি নানা নানি এরা বলছে যে গায়েবী মসজিদ, এর কোনো নির্দিষ্ট নাই এবং আমাদের এখানে ঐতিহ্যবাহী মসজিদ এর কোনো নির্দিষ্ট নাই। এই যে পুষ্কুনিটা আছে, এই পুষ্কুনিটা হলো চতুর্পর বান্ধানো পুষ্কুনির এবং অনেক আগের, আমাদের বুড়ো বুড়ি বলছে। বর্তমানে মসজিদটি স্থানীয়দের অর্থায়নের সংস্কার করা হয়েছে। প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি এখানে সমাবেত হন। স্থানীয়রা সরকারিভাবে এই ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন। এবং আমাদের স্থানীয় কমিটির মাধ্যমে এই মসজিদের যত উন্নয়ন, সব মসজিদের এই কমিটির মাধ্যমে, স্থানীয় লোকজনের মাধ্যমে এটা উন্নয়ন হইতেছে। এজন্য সরকারি এখন পর্যন্ত আমরা কোনো বরাদ্দ পাই নাই। যদি কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায় তাহলে আর একটু ডেভেলপ করা যাইতে, মসজিদ আর একটু উন্নত করা যাইতে। যেমন আমাদের এখানে একটি কবরস্থান আছে, কবরস্থানটি এখনো পর্যন্ত আমরা এরকম ভাবে ডেভেলপ করতে পারি নাই। মাঠ, ঈদগাহ মাঠ, এটা একটি বাকেরগঞ্জের ভিতরে সবচেয়ে বড় একটি ঈদগাহ মাঠ। বাকেরগঞ্জ এত বড় ঈদগাহ মাঠ বাকেরগঞ্জ কোনো মসজিদে নাই, কিন্তু আমাদের মসজিদে একটা ঈদগাহ মাঠ আছে, এতে লোক সামিল হয় না। এটা যদি আরো একটু উন্নয়ন করা যাইতো তাহলে মনে হয় আর একটু ভালো হইতো। তো এখানে আজান চলে, এটা ওই যে পুরানাই মেরামতের জন্য যদি সরকার কিছু পারে দিলে, এইটা যে লোক হয় তাতে এইটা আমাদের এই প্ল্যান আছে উত্তর সাইডটা ভাঙ্গিয়া আরো বাড়াবার, এই লগে সহযোগিতা করে দিয়ে আমরা উপকৃত হব। এই রাজাপুর শাহে জামে মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, এটি ইসলাম ধর্ম প্রসারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং মুসলিম শিক্ষা সংস্কৃতির বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ।